আচ্ছা বলুন তো, আমার বাবা এখন অফিসে আছে এর ইংরেজি কি হবে? আবার সে তার ফাইলগুলো প্রস্তুত করতেছে এর ইংরেজি কি হবে? আবার তাকে প্রত্যেক মিটিং এ ডাকা হয় এর ইংরেজি কি হবে? আমরা নিশ্চিত অনেকেই এই ৩ টি বাক্যের ইংরেজি পারব না। ৩ টি বাক্যের ইংরেজি কিন্তু একটি শব্দের ব্যবহার জানলেই হয়ে যায়। হ্যাঁ, তবে একটু কথা বলে নিচ্ছি। সেটা হচ্ছে যে আমরা সারা জীবন যেভাবে ইংরেজি শিখেছি, হ্যাঁ? আমি বলব যে সেটা ছিল জটিল পদ্ধতি অথবা ভুল পদ্ধতি। আমাদেরকে গাধা, গাধা স্ট্রাকচার পড়ানো হয়েছে, রুলস পড়ানো হয়েছে বা হচ্ছে। তো যার কারণে আমাদের ইংরেজিও শেখা হচ্ছে না। হ্যাঁ? অথচ বর্তমান জগতে আপনি যদি ইংরেজি না শিখেন তাহলে আপনি সব জায়গায় পিছিয়ে থাকবেন। এজন্য ইংরেজি ভাষাটাকে যদি নিজের মায়ের ভাষার মতো করে বুঝতে পারেন, শিখতে পারেন, তাহলে কিন্তু আপনাকে কেউ আর মানে আটকাতে পারবে না ইনশাআল্লাহ। তো এইজন্য আমরা ইংরেজিটাকে শিখি মায়ের ভাষায় শিখি। আমি মায়ের ভাষাকে যেভাবে বুঝি, আমার বাংলা ভাষাকে আমি যেভাবে বুঝি, সেভাবে আমি ইংরেজি ভাষাটাকে শিখার চেষ্টা করি। তাহলে চলুন আমরা আজকে দেখব কিভাবে মায়ের ভাষায় স্ট্রাকচার ছাড়া ইংরেজি ভাষাটাকে যথাযথভাবে শেখা যায়। বুঝে, বুঝে শেখা যায়। জি, এই ৩ টি বাক্য করতে হলে is এর ব্যবহার করতে হবে। জি, is এর ব্যবহার করতে হবে। আচ্ছা, এখন দেখুন যখন আমরা কোনো ব্যক্তির অবস্থানকে বর্ণনা করি তখন কিন্তু আমরা is এর ব্যবহার করি। এখানে কিন্তু আমার বাবার অবস্থানকে বর্ণনা করতেছি। এই যে আমার বাবা আছে, কোথায় আছে? অফিসে আছে। তাহলে স্বাভাবিকভাবে আমি কি লিখব? আমি স্বাভাবিকভাবে লিখব my father, রাইট? My father is, রাইট? আমার বাবা আছে। is দ্বারা কি? আছে বুঝাচ্ছে। বাবার অবস্থানকে বোঝানোর জন্য is এর অর্থ আছে বুঝাচ্ছে। এবার কোথায় আছে? অফিসে আছে, রাইট? আমরা জানি অফিস মানে অফিস। আর অফিসে মানে কি? অফিসের ভিতরে। তো সেক্ষেত্রে আমি ইন দ্য অফিস বলব। ইন মানে ভিতরে বোঝায়। এটাও ব্যবহার করা যায়। তো যাই হোক ইন দ্য অফিস। তাহলে এই ইন দ্য অফিস মানে কি? অফিসের ভিতরে। অফিসে মানে কি? অফিসের ভিতরে। তো ইন দ্বারা ভিতরে বোঝায়। কোন কিছুর কোন জায়গার ভিতরে বোঝাতে আমরা ইন ব্যবহার করি। তাহলে ইন দ্য অফিস, অফিসে বা অফিসের ভিতরে। এখন ইংরেজি কিন্তু আমরা সবাই জানি। নাও দ্যাটস ইট হয়ে গেল। পরের বাক্যটিও কিন্তু ইজ এর ব্যবহার হবে। তবে পরের বাক্যটিতে যাওয়ার আগে আমি একটু বলে নিচ্ছি। এই যে আপনারা যদি মায়ের ভাষায় আমার আরো ২ টি বাক্য আমি কিভাবে ব্যাখ্যা দিই, ব্যাখ্যা দিলে বুঝতে পারবেন আসলে ইংরেজি ভাষাটাকে এভাবে শেখা দরকার। শিক্ষক ছাড়া কোন কোচিং সেন্টারে হাজার, হাজার টাকা দিয়ে ভর্তি হওয়া ছাড়া ২০,০০০, ৩০,০০০, ৪০,০০০ এরকম টাকা দিয়ে ভর্তি হওয়া ছাড়া আপনি যদি ঘরে বসে, বসে ইংরেজি শিখতে চান তাহলে আমার এই বইটি আপনার জন্য। আপনি এই বইটি থেকে ঘরে বসে, বসে আপনি ইংরেজি শিখতে পারবেন। আমি এটা চ্যালেঞ্জ করতে পারি ইনশাআল্লাহ। এই পর্যন্ত যারা এই বইটি নিয়েছে প্রত্যেকের একই কথা। স্যার আপনার বইটা কেউ বলতেছেন অসম্ভব সুন্দর। কেউ বলতেছেন স্যার অসাধারণ। এরকম বই বাজারে একটাও পাওয়া যাচ্ছে না বা যাবে না। এখনো আমার লাইফে আমি এরকম বই একটাও দেখি নাই। হ্যাঁ, প্রত্যেকের কথা এটাও যে হ্যাঁ, আপনার বইটি স্যার পড়লে পড়তে মনে চায়। কোন বোরিং আসে না। হ্যাঁ, অনেক আজকে সকালেও আমাকে একজন টেক্সট করে লিখেছে, "স্যার অসম্ভব সুন্দর।" মানে আমি আ মোবাইল হাতে নিয়ে দেখি তার টেক্সট যে, "স্যার আপনার বইটি অসম্ভব সুন্দর।" তো এইভাবে যদি মায়ের ভাষায় যদি আপনি ইংরেজি ভাষাটাকে শিখতে চান, আমার এই লেখা বইটি আপনাকে মায়ের ভাষায় ইংরেজি শেখাবে। বুঝিয়ে, বুঝিয়ে শিখাবে। তো যাই হোক পরের ২ টি বাক্য আমরা এবার দেখি। সে তার ফাইলগুলো প্রস্তুত করতেছে। এই যে আমরা করতেছে কথাটাকে কিন্তু আঞ্চলিক ভাষায় ব্যবহার করি। করছে মানেই কিন্তু করতেছে। এখানে এই যে ছে আছে, এই যে তে আছে, তে দ্বারা চলমান কাজটাকে বোঝাচ্ছে। আর এই কাজটা যে বর্তমানে চলছে সেজন্য ছে ব্যবহার করা হয়েছে ক্রিয়া বিভক্তি। তো বলতেছিলাম এই সে এর মানে হচ্ছে কি is আচ্ছা আমরা is টা আগেই লিখে নেই। হ্যাঁ? আমাদের বোঝার সুবিধার্থে। এবার আমরা জানি কে করতেছে? সে। তো সে কিছু একটা করতেছে। সে মানে কিন্তু is রাইট? আচ্ছা। আমরা জানি যে প্রস্তুত করার ইংরেজি কিন্তু আমরা সবাই জানি prepare তাই না? প্রিপেয়ার। এখন এই যে এখানে আমরা তে দেখতে পাচ্ছি, এই তে দ্বারা চলমান কাজকে বোঝানো হচ্ছে। যেটা ইংরেজি ভাষায় আইএনজি দ্বারা প্রকাশ করতে হয়। তাহলে আমি জাস্ট এখানে কি যুক্ত করে দিব? এখানে আমি যুক্ত করে দেব আইএনজি। এই আইএনজি হচ্ছে কি? তে। আর এই ছে হচ্ছে কি? ইজ। তাহলে কি দাঁড়াচ্ছে? সে প্রস্তুত করতেছে, রাইট? আচ্ছা কি প্রস্তুত করতেছে? এবার বাকিটা লিখে ফেলি আমরা। তার ফাইলগুলো। তাহলে আমরা লিখি হিজ ফাইল, রাইট? হিজ ফাইলস। এই তো হয়ে গেল। তাহলে সে তার ফাইলগুলো প্রস্তুত করতেছে। এই যে এভাবে ভেঙে চুরে, একেবারে ভেঙে চুরে যদি আপনি ইংরেজি শিখতে চান, হ্যাঁ? বুঝে, বুঝে আপনি নিজে, নিজে বাক্য বানাতে চান, আপনি আরেকজনকে শেখাতে চান, তাহলে অবশ্যই আপনাকে আমার ইনোভেটরস ইংলিশ বইটি কিনতে হবে ইনশাআল্লাহ। জি, তাকে প্রত্যেক মিটিং এ ডাকা হয়। এখানে দেখুন হয়, এই হয়ের মানেও কিন্তু আমরা জানি am is are। তাহলে স্বাভাবিকভাবে আমরা লিখে দিই এখানে is মানে কি? হয়। এখন ব্যাপারটা হচ্ছে
যখন কোনো ব্যক্তিকে কিছু কিছু করা হয় এমন কিছু বোঝায়, যখন কোনো ব্যক্তিকে কোনো কিছু করা হয় এমন কিছু বোঝায়, তখন কিন্তু হি এর অর্থ তাকে হয়ে যায়। এই যে তাকে হয়, হি মানে কিন্তু আমরা জানি সে, কিন্তু ইজ এর কারণে হয়ে গেছে কি হি এর অর্থ তাকে। তাহলে হি ইজ তাকে হয়, তাকে কি করা হয়? ডাকা হয়। এখন আমরা জানি সবাই কল মানে ডাকা, কিন্তু এখানে ইডি যুক্ত করতে হবে এই জন্য যে এই লোকটা ডাকে না, বরং এই লোকটাকে ডাকা হয়। অর্থাৎ এই যে আমি বললাম তাকে ডাকা হয়, অর্থাৎ আমার বাবাকে যে ডাকা হয় প্রত্যেক মিটিং এ, আমার বাবা তো কাউকে ডাকতেছে না, বরং আমার বাবাকে ডাকা হয়। যখন ব্যক্তি নিজে না কাজ করে না, বরং তাকে কিছু করা হয়, তখন কিন্তু আমরা এই ইজ এর পরে ইডি কে যুক্ত করে দিই। এই বিষয়গুলোকে আপনি আরো ভালোভাবে বুঝতে হলে আপনাকে আমার বইটি সংগ্রহ করতে হবে। তাহলে হি ইজ কল্ড, তাকে ডাকা হয় প্রত্যেক মিটিং এ। তাহলে আমি কি লিখবো? টু এভরি মিটিং, রাইট? আমরা জানি এভরি মিটিং। এই যে এখানে কেন টু হইলো, হ্যাঁ, এগুলো সবকিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। আমরা এখানে মিটিংটা লিখে দিই। তাহলে আমরা জেনে গেলাম যে কিভাবে আসলে একটি শব্দের ব্যবহার জেনে কিন্তু আমরা ৩ ধরনের বাক্য মিট করে ফেললাম। এইভাবে আপনি, হ্যাঁ, ইংরেজি ভাষাটাকে সুন্দর করে শিখতে পারবেন। আর শিখতে হলে শিগগিরই আমার বই আপনি সংগ্রহ করুন। সবাইকে ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।